প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ডিএসসি বি2 অর্থাৎ হিউম্যান রাইটস বা মানবাধিকারের বিগত বছরের প্রশ্নপত্র এবং 2024 সালের সাজেশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের মোট 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে ডিএসসি বি2 অর্থাৎ হিউম্যান রাইটসে, যেখানে দুটি মডিউলে প্রশ্নপত্র হয় এবং 15টি অবজেক্টিভ প্রশ্ন হয়। অর্থাৎ 65 নম্বরের লিখিত পরীক্ষায় 15 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন, 15টি 1 নম্বরের এসএকিউ প্রশ্ন পড়বে এবং দুটি মডিউলে 25 করে মোট 50 নম্বরের বড় প্রশ্ন পড়বে। প্রতিটি মডিউল থেকে দুটি 10 এবং দুটি 15 নম্বরের প্রশ্ন পড়ে, একটি 10 ও একটি 15 উত্তর করতে হয়। এইভাবে একইভাবে প্রথম এবং দ্বিতীয় এই দুটি মডিউল থেকে দুটি 10 এবং দুটি 15 নম্বরের উত্তর করতে হবে। অর্থাৎ মোট 4টি বড় প্রশ্নের উত্তর করতে হয়, দুটি 10 এবং দুটি 15। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো, এগুলোকে করলে তোমরা দুটি 10 এবং দুটি 15 যে প্রশ্ন পড়ে সেই 50 নম্বরের বড় প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্রথম মডিউলে 10 এবং 15 নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো বলবো এবং বিগত বছরে কোন প্রশ্ন পড়েছে, এবছরেও সেই প্রশ্ন পড়ার সম্ভাবনা কতটা এবং এক বছর পড়ে গেলে অর্থাৎ 2023-এ যে প্রশ্ন পড়ে গেছে সেটি 2024-এ আবার পড়তে পারে কিনা তারও বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রথম প্রশ্ন, জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি কমন পেতে পারো। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবাধিকার ধারণাটির উৎস বিশ্লেষণ করো। এটি 2022-এ পড়েছে, এটিও গুরুত্বপূর্ণ। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। 2022 এই প্রশ্ন পড়েছে। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডাইরেক্ট প্রশ্নটি একবারও পড়েনি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একবারও পড়েনি। এবং মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য, এটিও 10 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। এবার 2023-এ প্রশ্নগুলো যেগুলি পড়ে গেছে সেগুলো বলবো এবং এগুলো 24-এ পড়ার সম্ভাবনা কতটা রয়েছে সেগুলোও কিন্তু বলবো। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্ন কিন্তু আসতেই পারে, দুটি পরপর বারবার পড়েছে, এই প্রশ্ন 10 নম্বর আকারে কিন্তু আসতে পারে। মানবাধিকারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্ন ততটা ইম্পর্টেন্ট নয়। ভিয়েনা ঘোষণাপত্রের মূল বৈশিষ্ট্য, বিষয়বস্তু এবং উদ্দেশ্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিয়েনা ঘোষণাপত্রের বিষয়বস্তু এবং উদ্দেশ্য আলাদা আলাদাভাবে 10 আকারে কিন্তু আসতে পারে, তবে এই প্রশ্নটি তোমাদের করে রাখতে হবে। এবং মানবাধিকারের সংজ্ঞা ও বিবর্তন বা ক্রমবিকাশ আলোচনা করো। তবে এই প্রশ্নটি কিন্তু আসবে না। অর্থাৎ 23 সালে পড়ে গেছে 9-এর প্রশ্ন এবং 11-এর প্রশ্নটি তোমরা করে রাখবে, কিন্তু 12 এবং 10-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট নেই। এবার আসছে দ্বিতীয় মডিউলে ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যা ও তার প্রতিকার আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ। ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, শিওর এই প্রশ্নটি তোমরা পাবে। ভারতের মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবাধিকারের ভিত্তি হিসেবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো এবং মানবাধিকারের আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবারে 2023-এ কোন প্রশ্ন পড়ে গেছে এবং সেগুলি কতটি গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্ন গঠন কখনো কার্যাবলী পড়ে, কখনো গঠন কার্যাবলী একত্রে পড়ে, তবে 2023-এ শুধু কার্যাবলী পড়েছে। গঠন কার্যাবলী আকারে 15 নম্বরের আসতেই পারে প্রশ্নটি, এটিকে বাদ দেওয়া যাবে না।
জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 23-এ গঠন কার্যাবলী আকারে এসেছে, তবে শুধু কার্যাবলী কিন্তু 2024-এ আসতেই পারে, এই প্রশ্নকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এইটি 2023-এ পড়ে গেছে, এই প্রশ্ন আর পড়বে না। আর জাতীয় সমাজ শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো, এই প্রশ্নও কিন্তু পড়বে না। অর্থাৎ রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী এবং জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী করে রাখতে হবে। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী বড় আকারে আসবে এবং জাতীয় মানবাধিকার কমিশনের গঠন পড়বে না, শুধু কার্যাবলী 10 আকারে আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ ভিডিওতে এই পর্যন্তই, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।